নমস্কার বন্ধুরা, চলতি নিয়োগের প্যানেল সংক্রান্ত সবথেকে বড় খবর এই মুহূর্তে তোমাদের সামনে উঠে এসেছে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গতকাল চলতি নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে কিন্তু স্থগিতাদেশটা উঠেছে। 20-22 মামলাটার কিন্তু শুনানি গতকাল হয়েছে এবং সেই শুনানির অর্ডার কপি না আসার জন্য প্যানেল কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত করেনি পর্ষদ। তো এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম 20-22 মামলার অর্ডার কপিটা কিন্তু আমাদের সামনে চলে এসছে এবং এখন থেকে আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আমাদের সামনে চলে আসবে। আর মাত্র 1 থেকে 2 ঘন্টা তোমাদেরকে জাস্ট ওয়েট করতে হবে, ঠিক আছে? তো প্যানেল কিন্তু চলে আসবে আজকেরই 9টার মধ্যে, রাত্রি 9টার মধ্যে কিন্তু প্যানেল চলে আসবে। জাস্ট আর 1 থেকে 2 ঘন্টা তোমরা ওয়েট করো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কোড নম্বর 11 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গতকালের অর্ডার কপিটা কিন্তু চলে এসছে। আর এই অর্ডার কপির জন্যই কিন্তু আটকে ছিল প্যানেলটা। সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়ক, তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেটটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তোমরা ডেটটাও দেখতে পাচ্ছ, এখানে 29/1/2024 অনারেবল জাস্টিস হেমা কোহলি এবং আসানুদ্দিন আমানুল্লাহ স্যার এদের বেঞ্চেই কিন্তু কেসটার শুনানি হয়েছে। তো এখানে অর্ডারে বিস্তারিতভাবে কিন্তু এখানে লেখা রয়েছে, অর্ডারের বিস্তর এখানে রয়েছে কিন্তু। তো এখানে মোটামুটি কি বলেছে, 22 তারিখে শুনানির পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে পর্ষদের উদ্দেশ্যে যে সাবমিশনগুলি বা এফিডেভিট জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলি জমা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখানে দেখতে পাচ্ছ 11,758টা পোস্টে বা সাবজেক্ট ওয়াইজ যে ক্যান্ডিডেটদের জন্য যে একটা রিক্রুটমেন্ট ঘোষণা করা হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে কতজনের চাকরি নিশ্চিত হয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে। যে 2108 জন ডিএলএড ক্যান্ডিডেট হ্যাভ বিন found to be not qualified amongst প্রি 2020 ব্যাচ ইন দ্য ড্রাফট লিস্ট। এখানে ড্রাফট লিস্টটা যে জমা করেছে সেখান থেকে যে 2108 জন বাদ পড়েছে, তারপরে 5% যে ক্যান্ডিডেট, সমস্ত কিছু রুলস মেনে কিন্তু যে প্যানেলটা তৈরি করেছে 9533 জনে, তাদের চাকরির জন্য কিন্তু সেই প্যানেলটা কিন্তু প্রকাশিত করতে পারবে। তো বিস্তারিতভাবে তোমাদের কাছে অবশ্যই আমি আলোচনা করব। তো জাস্ট একটা উপরে মোটামুটি তোমাদেরকে বলে যাচ্ছি, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ, হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট দ্যাট as against 11,758 post is different subject is variation category in a district of the state of West Bengal, the respondents have found only 9,533 eligible candidate, including the for short B board, ঠিক আছে, ইনক্লুডিং additional panel of 5% candidate. It is demand appropriate to prime the respondent to declare the merit list with a rider that it should be stated in clear terms that the appointments made shall be subject to the outcome of the present পিটিশনস। তো মোটামুটি তোমরা আশা করি বুঝতে পারলে বিষয়টা কি রয়েছে, ঠিক আছে? এছাড়া আরও কি বলেছে দেখো, এই যে 20-22 ডিএলএড কোর্স অ্যান্ড সাবমিট এ রিপোর্ট উইথিন 6 উইকস ফ্রম টুডে, মানে গতকাল থেকে 6 উইকস মানে 6 সপ্তাহের মধ্যে কিন্তু তাদের যে কি বলে ইন্টারভিউর বিষয়টা সেটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে? উইথিন 6 উইকস ফ্রম টুডে উইথ কপিস ফার্নিশড টু দ্য আদার সাইট। বুঝতে পারলে তোমরা কি বলতে চেয়েছে? তারপরে দেখো এখানে লিস্টেড ডেটটাও দিয়ে দিয়েছে, পরবর্তী যে শুনানিটা হবে 22 মার্চ 2024। এবারে এখানে কি বলেছে দেখো, দ্য রিমেইনিং পোস্ট শ্যাল বি কিপড ভ্যাকেন্ট অ্যান্ড আর মেড সাবজেক্ট টু ফার্দার অর্ডার্স দ্যাট মে বি পাসড বাই দিস কোর্ট, ঠিক আছে? মানে বলতে চেয়েছে কি, যে এখন বাদবাকি যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু কোর্টের কাছে থাকলো, বাদবাকি পরে সাবজেক্ট ওয়াইজ কিন্তু অর্ডারটা দেবে, ঠিক আছে? এটাই হচ্ছে কিন্তু বিষয়। তো আশা করছি তোমরা বুঝতে পারলে বন্ধুরা। তো এই হচ্ছে কিন্তু অর্ডার কপিতে যে সমস্ত বিষয়গুলি শুনানিতে হয়েছিল সেগুলো কিন্তু অর্ডার কপিতে একদম সেম টু সেম রয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তো এবারে একটু ওয়েট করো, আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু প্যানেলটা আসবে, ঠিক আছে? জাস্ট আর 1 থেকে 2 ঘন্টা তোমরা কিন্তু ওয়েট করে যাও, ক্লিয়ার? তো মোটামুটি অর্ডার কপি চলে এসছে, 20-22 মামলার অর্ডার কপি চলে এসছে। এবারে জাস্ট ওয়েট করতে হবে আমাকে কিছুক্ষণ, সেটা প্যানেলের জন্য। প্যানেলটা কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যে আসছে।